আমার এই নথটাই চাই। আপনি আমায় ক্ষমা করবেন মা, এটা আমার মায়ের একমাত্র স্মৃতি। যদি তুই আমাকে এই নথটা না দিস, তাহলে দেখিস আমি তোর কি অবস্থা করি। আমি এই রাজ্যের রাজকুমারী, আপনি কি এটা জানেন না? আকরাম বাকরাম বাকরাম, তোর নথের জন্য তোর প্রাণ হবে ওষ্ঠাগত। পালাও রাজকুমারী, চলো পালাও, না হলে আমাদেরকে মেরে ফেলবে। আরে, এটা কি হচ্ছে? এটা আমার কি হচ্ছে? আমার শরীর আর চোখের নিমেষেই রাজকুমারী একটি ডাইনিতে পরিণত হয়। এই নথ যতক্ষণ তোর নাকে থাকবে, ততক্ষণ তোর এই রূপ এরকমই থাকবে। আমি এক্ষুনি এই নথটা খুলে ফেলে দেব। আহ আহ, এটা খুলছে না কেন? এটা কেউ খুলতে পারে না, আর যদি জোর করে চেষ্টা করিস তাহলে তোর নাক কেটে যাবে। তবুও আমার অভিশাপের প্রভাব শেষ হবে না। যতদিন না আমার নাকের নথ তোকে কেউ খুলে পড়াচ্ছে, ততদিন এই জাদুর প্রভাব শেষ হবে না। আর আমার নথ কেউ খুলবে এমন সাহস কারো নেই। এ কিরকম রূপ হয়েছে তোমার? কি হয়েছে? পিতা, আমার নথ একজন ডাইনি নিয়ে নিয়েছে পিতা, আর আমায় অভিশাপ দিয়ে এই রূপে পরিণত করেছে। এখন ওই ডাইনির নথ আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। এটা কি অনর্থ হলো কন্যা? তুমি চিন্তা করো না, আমি এখনই পুরোহিত মশাইকে ডেকে এই অভিশাপ নষ্ট করে দেব। তাম 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 বাম বাম, চলে যাক এই অভিশাপ। মহারাজ, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। যদি কেউ ওই ডাইনির নথ নিয়ে আসতে পারে, সেটা ছাড়া এই অভিশাপকে নষ্ট করা যাবে না। কে করবে এটা? আছে কেউ এমন সাহসী? নগরের সবাইকে খবর দিয়ে দাও, যে এই কার্য সম্পাদন করবে সে অনেক পুরস্কার পাবে, আর আজীবন এখানে মন্ত্রীপদ পাবে। যেখানে অশুভ কিছু হয় সেখানে শুভ পৌঁছেই যায়। মন্থন একজন সাহসী এবং বুদ্ধিমান যুবক ছিল, যে কাজের খোঁজে বেলপুরে যাচ্ছিল। পথ চলতে চলতে তৃষ্ণায় মন্থনের গলা শুকিয়ে যায়। খুব জোরে জল তেষ্টা পেয়েছে, আশেপাশে কোথাও কোনো কুয়োও দেখতে পাচ্ছি না। আরে, আমার মনে হয় এই পুকুরটা মিষ্টি জলের। ধন্যবাদ ভগবান, আমি তেষ্টা মেটানোর জন্য জল পেয়ে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাঁড়া, তুমি এখান থেকে জল নিতে পারবে না আমার অনুমতি ছাড়া। কিন্তু আমার খুব জোর তেষ্টা পেয়েছে। প্রথমে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আপনি যা বলবেন বলুন। এমন কি জিনিস আছে যা বৃদ্ধি পায় কিন্তু হ্রাস পায় না? বয়স। হ্যাঁ, ঠিক বলেছ। এখন দ্বিতীয় প্রশ্ন, এমন কি জিনিস যার মাথা আছে, লেজ আছে কিন্তু পা নেই, তার পেট আছে, চোখ আছে কিন্তু কান নেই? সাপ। এমন কি মিষ্টি আছে যার নামে ফুল এবং ফল দুটোই আছে, আবার মিষ্টিও বলা হয় তাকে? গোলাপ জামুন। তুমি 3টি প্রশ্নেরই উত্তর একদম ঠিক দিয়েছো। এখন তুমি এই জল গ্রহণ করতে পারো, আর আমি তোমাকে একটি অস্ত্র দিচ্ছি। এটা এমন একটি অস্ত্র যা তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে, আর কখনো কোনো সমস্যাকে তোমার কাছে আসতে দেবে না। এর মন্ত্র হলো, দেখিয়ে দাও এর পাপের পরিণাম, করে দাও এর বিনাশ। এই মন্ত্র বলার পরেই তুমি যে কোনো বিপদ থেকে রক্ষা পাবে।